হকের পথে থাকা সহজ নয়। নিজের পরিবার বিরোধী হতে পারে, নিজের সন্তান বিরোধী হতে পারে, স্ত্রী বিরোধী হতে পারে। নূহ নবীর বউটা পর্যন্ত কাফের ছিল। দুইজন নবী স্ত্রী কাফের। কয়জন নবী? একজন নূহ, আরেকজন হযরত লূত আলাইহিস সালাম। নূহ নবীর বউ কাফের, নূহ নবীর ছেলে কাফের। আমার প্রিয় ভাই, নূহ আলাইহিস সালাম ছেলেকে ডাকে, ছেলেকে উঠবো না, পানিতে ডুববা। আর কি যে বলেন পানিতে ডুববো? সাবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি ওই পাহাড়ের চূড়া উঠবো, তাহলে আর পানি সেখানে পৌঁছবে না। নূহ আলাইহিস সালাম বলে লা সিমালিয়াউ, আজকে তোরে কেউ বাঁচাতে পারবে না। ও কলিজার টুকরা ছেলে, ওঠ নৌকা, আজকে পাহাড়ও ডুবে যাবে। ছেলে ওঠে নাই, পানিতে ডুবে মরে গেল। নূহ আলাইহিস সালাম যখন দেখে কেনান পানিতে হাবুডুবু খাচ্ছে, ডুবে যাচ্ছে, মরে যাচ্ছে, তখন তিনি আল্লাহকে ডেকে বলে, আল্লাহ হেরে তো ডাকলাম, হে তো ওঠে না। ইন্নাবনি মিন আহলি, আল্লাহ তুমি একটু বাঁচাও, তুমি একটু বাঁচাও, তারে সুমতি দাও, তাকে তুলে দাও, সে আমার পরিবারের লোক। আল্লাহ তাআলা এতটাই রেগে গেলেন, তিনি বললেন, ও নূহ লাইসা মিন আহলি। আল্লাহর সিদ্ধান্ত কত চূড়ান্ত হয় দেখেন। নূহ আলাইহিস সালাম বলে আমার ছেলে, আর আল্লাহ বলেনি তোমার ছেলে না, লাইসা মিন আহলিক। আল্লাহ কয় তার সাথে তোমার পরিবারের কোনো সম্পর্ক আর। দুনিয়ায় থাকতে আল্লাহ তাআলা কেনানকে তার পরিবারের সদস্য থেকে নাম কেটে দিলেন। কেনান চিরস্থায়ী জাহান্নামী হবে। এবার আপনারাই বলুন তো, নবীর ছেলে ঈমান না থাকলে কেনান যদি জাহান্নামী হয়, এখন ঈমান ছাড়া যদি আমরা মরে যাই, আমাদের উপায় আছে নাকি? ঈমান 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 এটা লাগবে। এখন এই ঈমানটা বাংলাদেশে সবচেয়ে কম। আবার বলছি, ভালো করে শুনুন, যেটা ছাড়া জান্নাতের ধারে কাছে যাওয়া যাবে না সেটা হলো ঈমান, আর বাংলাদেশে এটাই সবচেয়ে কম। টুপিওয়ালা অনেক, এই যে মাঠের দিকে তাকান, টুপিওয়ালার অভাব নাই। দাড়িওয়ালা আছে হাজার হাজার, পাঞ্জাবিওয়ালা আছে, হাজি আছে, নামাজি আছে। মসজিদে যাবেন জুমার দিন ঢাকা শহরে, এক এক মসজিদ 3 তলা 4 তলা 5 তলা। আমি একটা মসজিদে জুমা পড়াই, ওটাও 5 তলা, 2 তলা পর্যন্ত এসি করা। জুমার দিন মসজিদ ভরে যায় তো 12টা, সোয়া 12টার ভিতরে, 12:30টার ভিতরে 5 তলা ক্লোজ। তারপরে যারা আছে রাস্তায় 1 মাইল পর্যন্ত চলে যায়, আধা মাইলের উপরে চলে যায়, প্রায় 1 মাইল। শুধু আমার মসজিদ না, ঢাকায় 3 তলা 4 তলা 5 তলা 6 তলা সব মসজিদে লোকে লোকারণ্য। জুমার দিন অভাব নাই মুসল্লি, দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব নাই, কিন্তু ঈমানওয়ালার বড় অভাব। আল্লাহ তাআলা বলেন, মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। কোরআনে আল্লাহ বলেন, এই মানুষগুলোর অধিকাংশ তারা আল্লাহর উপর ঈমান আনবে, তবে শিরিক করে এগুলো আবার মুশরিক হয়ে যাবে। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। ঈমান আনবে আবার কাফের হয়ে যাবে, কুফরি করবে। ঈমান আনবে আবার কাফের হয়ে যাবে, ঈমান আনবে আবার শিরিক করে মুশরিক হয়ে যাবে। এরকম অবস্থা চলতে চলতে এমন এক জামানা আসবে, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। আমার রাসূল ভবিষ্যৎবাণী করছেন, এমন এক জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একটারও ঈমান থাকবে না। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, তারা মসজিদে একসাথে বসে জিকির করবে, নামাজের পরে গাস্ত করবে, গাস্ত। বসেন, বহুশ ফায়দা হবে, বসেন বসেন, ওয়াজ হবে, নসিহত হবে, গোল করে হালাকা তৈরি করবে, জিকির করবে, নামাজের পরে জিকির হবে, জামাতে সবাই মিলে নামাজ পড়বে। ইয়াজতামিউনা, তারা একত্রিত হবে ফিল মাসাজিদ, মসজিদগুলোতে।
লাইসা ফিহি মুমিন, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি একটাও মুমিন না। এমন এক জামানা আসবে। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المسلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا। প্রিয় নবী ভবিষ্যৎবাণী করছেন কিয়ামতের আগে এমন অবস্থা হবে, সূর্য ডুবে গেলে যেমন আধার চারদিক থেকে আসে, কিয়ামতের আগে পৃথিবীর চারদিক থেকে কুফরি বের হবে। কি বের হবে? এই কথা বলেন ভাইরা, কি বের হবে? কুফরি বের হবে কিয়ামতের আগে চারদিক থেকে। সূর্য ডুবলে যেমন চারদিক থেকে অন্ধকার আসে, রাসূল উদাহরণ দিচ্ছেন কিয়ামতের আগে কুফরি বের হবে। ইউসবিহু ফিহার রাজুলু মুমিনান ফায়ুমসি কাফেরা। আর ওই সময় তোমরা যারা জীবিত থাকবে সাবধান সাবধান সাবধান, কারণ মানুষেরা সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলায় মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। ওয়ায়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। ঈমান যাদের আছে, দিন যাদের আছে, তারাও দুনিয়ার ক্ষমতা, টাকার কাছে মাথা নত করে নিজের ঈমান বিক্রি করে দেবে, দিন বিক্রি করে দেবে। শুধু ক্ষমতার জন্য, টাকার জন্য, সরকারের একটু সুবিধা পাওয়ার জন্য জালেমদের সাথে হাত মিলায়, নাস্তিকদের সাথে হাত মিলায়, এমন আলেমও আছে না নাই? শাহবাগের মোড়ে নাস্তিকদের সাথে কি হাত মিলিয়েছে এমন আলেম বাংলাদেশেও। রাসূল 1400 বছর আগে বলেছে, এই হাদিসগুলো এখন মিলে যাচ্ছে। ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবির মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার। আমার রাসূল ভবিষ্যৎবাণী করতেছেন এমন এক জামানা আসবে, যেই জামানা যাদের ঈমান আছে তারা এতটাই বিপদে পড়বে, হাতের মাঝে আগুনের কয়লা রাখা যত কঠিন, দিনের উপরে ঈমান নিয়ে টিকে থাকা তত কঠিন হবে। যারা প্রকৃত ঈমানদার দেখবেন তারা সত্য কথা বলে, কোরআনের আইনের কথা বলে, তাই তারা বিনা দোষে মামলার আসামি হইয়া রাস্তায় রাস্তায় ঘরে নিজের ঘরেও ঘুমাতে পারে না। আপনি বলবেন যে রাসূলের হাদিস, হাতের মাঝে কয়লা রাখা যত কঠিন, ঈমান রাখা, দ্বীনের উপরে টিকে থাকা তত কঠিন। কই হুজুর, আমার তো কোনো কঠিন কিছু দেখি না, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, আমি তো কালেমা পড়ি, আমি তো মুমিন, আমার কাছে কঠিন কিছু নাই। আমি বলবো দোস্ত, তুমি কঠিন বা বিপদে কেমনে পড়বা? তুমি তো ইসলাম অর্ধেক মানো, তুমি তো হক কথা বলো না, জালেমের সাথে আতাত করে চলো। সমাজের অন্যায় অনাচার দেখে তোমার কষ্ট লাগে না, বদ্দিনী দেখে তোমার টেনশন হয় না। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ বলছেন মানুষগুলো সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলায় কাফের হবে। প্রশ্ন হলো কেমনে কাফের হবে? উত্তর তো রাসূল নিজেই দিলেন, চারদিক থেকে কুফরি বের হবে। বাংলাদেশে কি পরিমাণ কুফর কল্পনা করতে পারবেন না, যে আমরা কত রকমের কুফরিতে আছি, কি পরিমাণ শিরক এই দেশে। কল্পনা করতে পারবেন না যে আমরা কত শিরকের ভিতরে ডুবে আছি। 2023 সন জানুয়ারি মাসের 1 তারিখ বই উৎসব হলো। প্রাইমারি স্কুলে আমাদের সন্তানদের হাতে বই দেয়া হলো। আমরা বই পাওয়ার পরেই দেখি বইয়ের মাঝে মানুষের ছবির একবারে লাস্ট, অর্থাৎ শুরুতে ছবি নিচ থেকে গেল, উপরের দিকে বান্দরের ছবি। পরবর্তীতে জানা গেল বইতে বিবর্তনবাদ ঢুকানো হয়েছিল, যেটার মূল মোটো হলো, মূল অংশ হলো মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল। কত সনের কথা বলছি? 2023 জানুয়ারির 1 তারিখ। যখন আলেম ওলামাদের কাছে বইয়ের ছবি আসলো, ফেসবুকে এগুলো বের হলো,
আমরা বই খুঁজে বের করে দেখি কথা তো ঠিক। এখন আমাদের দেশে মানুষ বান্দর ছিল, এই বিশ্বাস কি আমরা কেউ করি? আপনারা বলুন তো, প্রথম মানুষ কি বান্দর না আদম? মানুষের শুরু কার থেকে? বান্দর থেকে না আদম থেকে? এই কথাটা আল্লাহর কোরআনে আছে না নাই? আচ্ছা, আল্লাহর কোরআনে এটা আছে। কুফরি কাকে বলে? কুফরি বলা হয় আল্লাহর কোরআনে যেটা আছে, হাদিসে মুতাওয়াতির নামে একটা হাদিস আছে, এটা মুহাদ্দিসরা বুঝবে, আপনাদের না বুঝলেও চলবে। আল্লাহর কোরআনে যেটা আছে এবং হাদিসে মুতাওয়াতির নামক হাদিসে যেটা আছে, তা মেনে না নেয়া, বিরুদ্ধাচরণ করার নাম কুফর। এই কোরআনে যা আছে এই সবটা মেনে নেয়ার নাম ঈমান। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের চিন পর্যন্ত সবটার কথা বলছি, সবটা একসাথে মেনে নেয়ার নাম ঈমান। যদি এর ভিতর থেকে আপনি বলেন যে সব মানি, একটা মানি না, বাকিটা মানি না, কোনো লাভ নেই। কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না। কোরআনে যা আছে সব মানো, কিছু মানবা কিছু মানবা না, অর্ধেকটা মোমেন হওয়ার কোনো সিস্টেম। আরো সহজ করে একটু বুঝাই। এই যে আপনারা বিভিন্ন কোম্পানির মোবাইল চালান, আমাদের সিমের মাঝে আমরা দেখি আমাদের সিম আছে গ্রামীণ ফোন, আমাদের সিম আছে এয়ারটেল, আরো কত। আপনারা যে যে সিম চালান না কেন, আপনি যদি সিম কোম্পানির কাছে যান, আপনাকে নাম্বার দেবে। বাংলাদেশে বর্তমান নাম্বার চলছে 11 ডিজিট, 01716। এই 5টা হলো কোম্পানির কোড। এবার বাকি আপনাকে আরো 6টা নাম্বার দেবে, 5 আর 6 মিলে কত হবে? 11। 11 নাম্বারের একটা ডিজিট আপনাকে ধরাইয়া দিয়া বলবে এই নাম্বার মোবাইলে ঢুকান, এবার সিম ঢুকাইয়া নাম্বারটা আপনি ক্লিক করেন, তারপরে দেখবেন যে রিং বেজে উঠবে আরেক মোবাইলে। আপনি 11 ডিজিটের সংখ্যা কোম্পানি থেকে পেলেন, তারপরে গিয়া মোবাইলে ঢুকালেন, 10 ডিজিট ঢুকাইয়া টিপ মারলেন, একটা বাদ দিলেন, কিয়ামত পর্যন্ত টিপেন, রিং বাজবে না। কারণ কোম্পানি আপনাকে কয়টা দিয়েছে ডিজিট? সহজ কথা বলছি, কয়টা? আপনি ঢুকাইছেন কয়টা? বাদ দিছেন কয়টা? একটা বাদ দেওয়ার অধিকার আপনার। যদি বাদ দেন কিয়ামত পর্যন্ত টিবেন, লাভ। অঙ্কের মতো আর কি। শিক্ষিত মানুষেরা সবাই আমরা বুঝি 10 লাইনের অঙ্ক 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত পাবেন? 0। আরেক ছেলে সে 9 লাইনে 9টা ভুল করছে, শুধু 1 লাইন ঠিক করছে, হে তো ভুলই করলো আজীবন, সেও কত পাবে? আর আপনি ঠিকই করলেন, শুধু এক জায়গায় পেছ লাগাইছেন, আপনি কত? স্যারের কাছে যাই বলবেন যে স্যার হেতে ভুল করলো 9টা, হেরে দিলেন 0, আমি ভুল করলাম 1টা, আমারও দিলেন 0, এটা কি নীতি হইল? স্যার জবাব দেবে বাবা এটা অঙ্কের নিয়ম। যদি কেউ বিষ খায় মারা যায় আর আপনার কানে খবর আসে অমুক বিষ খায়া মরছে, আপনি বিষ খায়া মরছে খবর শুনা কোনোদিন মনে করবেন না দোকানে যত বিষ আছিল বেড়া মনে সব খাইয়া লাইছে, এরকম মনে করবেন? বরং আপনি বুঝবেন যে দোকানে তো বিষের অভাব নাই, হয়তো বেড়া আধা বোতল খাইছে বা 1 বোতল খাইছে অথবা 2 ফোঁটা খাইছে, পুরাড়ি খায় নাই, একটু খাইলেও মইরা যায়। আল্লাহর কোরআন যারা 30 পারা মানে না তারা কাফের। কেউ 15 পারা মানবে, 15 পারা মানি না সে কাফের। যে বলবে 29 পারা মানি, 1 পারা মানি না সে কাফের। কেউ বলবে সব মানি 1 অক্ষর মানি না, সেও ইবলিস শয়তান কাফের হইছে, আল্লাহর কয়টা আইন মানে নাই? ইয়েস, মাত্র একটা। আচ্ছা, কাদিয়ানি নামে একটা সম্প্রদায়ের নাম শুনছেন? বাংলাদেশে কাদিয়ানি আছে না নাই?
কাদিয়ানীদের ব্যাপারে আপনাদের ধারণা কি, ফতুয়া কি? যারা জানেন একটু আওয়াজ করে বলুন তো, কাদিয়ানীরা মোমেন না কাফের? তারা আল্লাহর বিধান মানে না। কয়টা? মাত্র একটা। কাদিয়ানির নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দাড়ি, টুপি, পাজামা, পাঞ্জাবি, মিসওয়াক সব কিছু আপনার সাথে 100% মিলে যাবে, সব আপনার মতোই। এবং বাংলাদেশের যারা কাদিয়ানি তারা হানাফি মাযহাবটাও ফলো করে। মাযহাবও মিলে, নামাজও মিলে, রোজাও মিলে, হজও মিলে, যাকাতও মিলে। অথচ আমরা হানাফি মাযহাবের আলেমরে বলি কাদিয়ানি তুই কাফের। সব আলেমের ফতুয়া কাদিয়ানি কাফের। কারণটা কি? কারণ হলো তারা আল্লাহর একটা মেসেজ মানে না, সেটা হলো রাসূল খাতামান নবিয়্যিন, বিশ্ব নবী, শেষ নবী, তারা এটা মানে না। তারা বলে গোলাম আহমদ কাদিয়ান নবী। গোলাম আহমদ কাদিয়ান নামে যেই লোকটা নবী দাবি করলো তার জন্ম 1835 সনে, আজ থেকে মাত্র 250 বছর আগে। আর আল্লাহ তাআলা খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদকে বলছে আজ থেকে 1400 বছর আগে, ঠিক কি না? কাদিয়ানি বলে নবী মুহাম্মদ শেষ নবী না, আরো নবী হবে, ঈমান শেষ। এখন তারা বলে আমরা রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমরা বলি লাভ নাই, লাভ নাই। অঙ্কের মতো 9 লাইন ঠিক আছে, 1 লাইন ভুল হয়েছে, ওই 9 লাইন ঠিক হইয়া কোনো লাভ নাই। ঈমান তখনই টিকবে যখন কোরআন সবটা মানবা। আপনাদের কাছে আমি প্রশ্ন করব, জানা থাকলে জবাব দেন। ইবলিস শয়তান কাফের হলো আল্লাহর একটা বিধান অমান্য করে। ওই বিধান অমান্য করার আগেও কি কাফের ছিল? কাফের ছিল? বরং সে ফেরেশতাদের সাথে চলতো। কেউ কেউ বলছেন সে মুআল্লিমুল মালাইকা ছিল। এবার একটা প্রশ্ন করি, এটা একটু কঠিন হতে পারে, জবাব দেন তো দেখি। ইবলিস কি ফেরেশতা না জিন? মাশাআল্লাহ, প্রশ্ন কঠিন, উত্তর তো সহজ করে দিয়ে দিলেন। কোরআনে আল্লাহ বলছে কানা মিনাল জিন। ইবলিস কিন্তু ফেরেশতা না, সে ছিল জিন। যেখানে আদমরে বানায় আল্লাহ বলেছিলেন সেজদা করো, সেখানে ছিল সবাই ফেরেশতা, শুধু ইবলিস ব্যতীত। আল্লাহ কোরআনে বলছে ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আমি ফেরেশতাদেরকে বলেছি, ইয কুল্লা লিল মালাইকা, কাকে বলছি? জবাব দেন না কেন ভাইরা? মালাইকা মানে কি? ওয়াইজ কুল্লা লিল মালাইকা উসজুদু লিআদম, আমি ফেরেশতাদেরকে বলেছি আদমরে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। অন্য আয়াতে আল্লাহ বলে সব ফেরেশতা একসাথে সিজদা করলো, ইল্লা ইবলিস। ইবলিস খাড়াই রইল, সিজদা সে করলো না। আল্লাহ বলে আমি তারে এবার প্রশ্ন করলাম, মা মানাকা আল্লাহ তাসজুদা ইযা আমারতুক। ওই ইবলিস তোকে যখন বলেছি সিজদা কর, সবাই করলো, তুই কেন করলি না? ইবলিস যদি জবাব দিত, আল্লাহ আপনি তো ফেরেশতাদেরকে বলছেন, আমি তো ফেরেশতা না, তাই করি নাই। আল্লাহ বলতো ও তাই নাকি, বুঝছি, কাফের হতো না। ইবলিস যদি বলতো আল্লাহ সিজদা করি নাই, রব্বানা যালামনা আনফুসানা, ভুল হইয়া গেছে, ফাগফিরলি, আমারে মাফ করো, কাফের হতো না। কিন্তু ইবলিস আল্লাহর কাছে ক্ষমা চায় নাই, কোনো ওজরও দেখায় নাই, বরং আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে জবাব দিছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। এ যুক্তি দেয় আমার আগুন থেকে বানাইছো, আদম রে মাটি থেকে বানাইছো। ওয়াস্তাকবারা, সে অহংকার করে, আমি না সেরা, আমি কেন সিজদা করব? আল্লাহ কাবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার একটা আদেশ মানে নাই। ফেরেশতাদের ওস্তাদ ওই ইবলিসের ঈমান আছে না চলে গেছে? এই ঘটনা প্রমাণ করে ঈমান চলে যাওয়ার জন্য, কাফের হওয়ার জন্য ডজন ডজন কুফর লাগে না, একটা কুফর করলে কাফের। এখন আল্লাহর কোরআনে আছে চোর ধরে হাত কাটো।
এই আইন বাংলাদেশে আমরা কয়বার মানছি? বাংলাদেশের বয়স তো 53 বছর চলছে। চোর ধরে হাত কাটার আইন 53 বছরের বাংলাদেশে একদিনও কেউ মানে নাই। কোরআনে আছে জেনা করলে 100 বেত লাগাও, হাদিসে আছে বিবাহিত হলে পাথর মেরে ধ্বংস হত্যা করো, কোরআনে আছে ডাকাতি করলে সুরে চড়াও, হাদিসে আছে মদ পান করলে 80 বেত লাগাও, কোরআনে আছে লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে শুধু তার, কোরআনে আছে লিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। 52 বছর 53 বছর বাংলাদেশ আল্লাহর আইনে চলছে কয়দিন? শয়তান আল্লাহর আইন মানে নাই কয়টা? আমরা মানি না কয়টা? এখন শয়তানের ঈমান না যদি না থাকে আপনাদের খবর কি? খুব জটিল প্রশ্ন। কাদিয়ানি একটা মানে না, তাদেরকে কাফের বলে মজা নেন, অথচ আপনি ডজন ডজন বাদ দিলেন। এই জন্য তো আমরা আল্লাহর আইনের কথাগুলো বলি। আল্লাহর আইনের কথা বললে বিপদ হয়, মুসিবত হয়, মাহফিল বন্ধ হয়ে যায়, জেলখানায় যাওয়া লাগে। আল্লাহর আইনের কথা বলা তো অন্য দূর চাপায় ফাঁসি পর্যন্ত দিয়া দেয়। আল্লাহর আইনের কথা বললে বিপদ আছে তা জানার পরও আমরা কেন বলি? শখে নয়, শখে নয়। এজন্যই বলি আমরা বিদ্রোহী, আমরা বিদ্রোহী। যতদিন পর্যন্ত সমাজে আল্লাহর আইন কায়েম হবে না, এই কথা থেকে, দাবি থেকে আমাদের চুল পরিমাণ সরানো যাবে না। প্রিয় ভাই, আমরা এখানে যারা আছি, আজ থেকে 100 বছর পরে কি কেউ থাকবো পৃথিবীতে? কোনো সম্ভাবনাও নাই। এখন মানুষের গড় যে হায়াত, ওই হায়াতের কারণে স্বাভাবিকভাবে আমরা মনে করি যে 100 বছর পর আমরা কেউ আর থাকবো না, চলেই তো যাব। আচ্ছা, আল্লাহর কাছে যখন যাবেন তখন আল্লাহর পুরা কোরআনের উপরে, পুরা বিধানের উপরে আপনার ঈমান নাই, ঈমান নিয়ে কি মরবেন? এজন্যই জমিনে আল্লাহর আইন কায়েম হোক আর না হোক এটা আমার দেখার বিষয় না, কিন্তু আল্লাহ সব আইন আমি মানি, এর বাহিরে চলবো না, এটা বলে বলে আজরাইলের সাথে সাক্ষাৎ করতে চাই। আমরা ঈমান নিয়ে মরতে চাই, কিন্তু কুফরি সাপ্লাই। কোরআনে আল্লাহ তাআলা বলছেন আদম হচ্ছে প্রথম মানুষ। সূরা নিসার 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও মানুষেরা, তোমাদের রব আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে। কয়জন থেকে? কার থেকে? তিনি কে? তিনি আদম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তারপরে আদম থেকে তার স্ত্রী হাওয়াকে তিনি বানিয়েছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, তারপর আদম হাওয়া থেকে অগণিত নারী পুরুষ। তো আল্লাহ তাআলা বলছেন প্রথম ব্যক্তি আদম। 2023 সনের জানুয়ারির 1 তারিখে বইয়ের মাঝে আমরা পাইলাম সিনারি, মানুষের প্রথম ব্যক্তি বানর। আচ্ছা, আমাদের বাচ্চারা যারা ক্লাস 6-এর বইতে ছিল, এটা আমাদের বাচ্চারা যারা ক্লাস 6-এ পড়ে, ক্লাসে যদি তাদেরকে এটা বোঝানো হয়, পড়ানো হয়, আপনারা যারা ছোটকালেও ক্লাস 8-9-এ বিজ্ঞান বই পড়ছেন, ওই বিজ্ঞান বইতে ব্যাঙগাছির জীবনচিত্র, ব্যাঙের জীবনচিত্র এরকম ডিজাইন পড়েন নাই? যখন মাছ ধরতে যান তখন দেখবেন যে যেখানে পানি কম থাকে সেখানে ব্যাঙের বাচ্চার জন্ম হয়। আর যারা টাকি মাছ এবং ব্যাঙের বাচ্চার মাঝে পৃথক করতে পারে না, তারা কিন্তু ব্যাঙের বাচ্চারে টাকি মাছ মনে করার সম্ভাবনা আছে। কারণ যখন ব্যাঙের বাচ্চা জন্ম নেয় তখন জন্মকালে ব্যাঙের বাচ্চার পা থাকে কয়টা? এই গ্রামের ভাইয়েরা কথা বলেন, থাকে নাকি? জন্মের সময় পা থাকে? জন্মের সময় টাকি মাছের মতো লেজওয়ালা থাকে। বয়স যখন আস্তে আস্তে বাড়ে তখন তার লেজটা পড়ে যায়, 4টা পা বের হয়। ঠিক আমাদের ক্লাস 6-এর মাঝে টিচাররা যদি পড়াইতো
মানুষ এক সময় বান্দর ছিল, গাছে লাফালাফি করতে করতে লেজ পড়ে গেছে, তারপর কোনো একদিন এসকাটান মারছে আর খারাই গেছে, বেড়া হয়ে গেছে। মিস্টার ডারউইন নামে একজন ভদ্রলোক এই থিওরি আবিষ্কার করেছিলেন, বিবর্তনবাদ তার আবিষ্কৃত। উনি নাকি গবেষণা করে দেখছে মানুষ বান্দর ছিল, তারপরে আস্তে আস্তে মানুষ হয়েছে। আচ্ছা, এই মতবাদ আপনার ক্লাস 6-এর বাচ্চা বিশ্বাস করত, তাহলে সূরা নেসার 1 নম্বর আয়াতের পক্ষে তার চিন্তা না বিপক্ষে? ঈমান আছে না গেছে? ঈমান শেষ। আমরা যখন দেখলাম 23 সনের জানুয়ারি মাস মাহফিলের সময় তামাম দেশে আলেম ওলামারা মাহফিলগুলোতে বলতে শুরু করলাম, আলহামদুলিল্লাহ ফেসবুকের সময় মেসেজ চলে যায়, নিউজ চলে যায় এট এ টাইম কোটি মানুষের কাছে, সরকার পর্যন্ত মেসেজ চলে গেল। তৎকালীন শিক্ষামন্ত্রী দীপমণি একটা কমিটি বানালেন, কয়েকজন আলেম ওলামাকে দিয়ে, বিশেষজ্ঞ দিয়ে, তারা রিপোর্ট করলো। তাদের রিপোর্টের আলোকে আলহামদুলিল্লাহ সার্কুলার জারি করলেন যে না, মুসলমানের দেশে এটা চলবে না। তখন তারা ওই অংশটুকু পড়ানো স্থগিত করে দিল। আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো কাফের হওয়া থেকে বেঁচে গেল। আমার প্রিয় ভাইরা দেখুন, লক্ষ্য করে কারা তারা যারা কুফরি ঢুকাইছিল। কারণ তারা জানেন এই দেশে ডাইরেক্ট কিছু করা যাবে না ইমানের বিরুদ্ধে, তাই গুড়ায়া গাড়ায়া তারা আমাদেরকে কুফরির দিকে দাবিত করতেছে। 2023 এটা অফ হলো। প্রশ্ন করতে পারেন হুজুর বিবর্তনবাদ এটা 2023 আবিষ্কৃত হয়েছে নাকি? উত্তর বলবো না। আমি একজন ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র, ঢাকা ইউনিভার্সিটি থেকে এমফিল পিএইচডি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমরা জানি এগুলো বিবর্তনবাদ নতুন কিছু নয়, কিন্তু আমরা এত কথা আগে কেন বলিনি? খ্রিস্টানরা হযরত ঈসাকে তাদের প্রভু বলে, আল্লাহর ছেলে বলে, সরাসরি কেউ খোদা বলে, এটা তাদের ব্যাপার। যিশু খ্রিস্টকে খোদার ছেলে বলছে, এটা তাদের গির্জার ব্যাপার, তারা বলুক, আমাদের মাথা ঘামানোর কিছু নাই। হিন্দুরা তাদের দেবী দুর্গাকে মা বলে ডাকে, এটা তাদের ব্যাপার, আমাদের মাথা ঘামানোর কিছু নাই, তারা ডাকুক। ঠিক একইভাবে ডারউইন বলছে মানুষ ছিল বান্দর, এ 14 গোষ্ঠী বান্দর থাকুক, আমাদের কিচ্ছু আসে যায় না। কিন্তু যখন আমাদের সিলেবাসে ঢুকে গেছে, এখন চুপ থাকা যায় না, কারণ এই পাঠ পড়া যদি পড়ে আমাদের বাচ্চারাও কাফের হয়ে যাবে, আর আমরা আলেমরা বেঁচে থাকতে বাচ্চাদেরকে কাফের হতে দিতে পারি না। আমরা কথা বলেছি, আলহামদুলিল্লাহ এটা স্থগিত হয়েছে। কিন্তু একটা জায়গায় লিকেজ রয়ে গেল, সেটা হলো যারা 92% মুসলমানের দেশে এই কুফর ঢুকাইল, ওদেরকে বিচারের আওতায় আনা হয় নাই। যদি তখন তাদেরকেও বলা হতো এই সিলেবাসের ভিতরে ঢুকাইছে কেডা, এরারে বের করো, পাঠ্যপুস্তক সংশোধন করতে যত কোটি টাকা খরচ হবে জরিমানা করো, এবং মুসলমানের দেশে কুফরি সাপ্লাই দেওয়ার অপরাধে 6 মাস করে জেল দিয়ে দাও, তাহলে কিন্তু দরজাটা বন্ধ হয়ে যেত। সেটা করা হয়নি। না হওয়াতে রেজাল্ট কি হলো? 2024 জানুয়ারির 1 তারিখ আবার বই উৎসব হলো। এবার দেখি ক্লাস 7-এর বইতে শরীফার গল্পের নামে নতুন করে তারা ট্রান্সজেন্ডারের মোড়কে সমকামিতা ঢুকিয়ে দিয়েছে। শরীফ এবং শরীফার গল্প বইতে ঢুকছে ক্লাস 7-এর, আপনারা জানেন তো? আচ্ছা, এটার মাঝে যা ঢুকাইছে সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার। এই চিন্তাটা বাংলাদেশের লোকদের মাথায় ছিল না, এবং ট্রান্সজেন্ডার নামক মতবাদ আমি গত অক্টোবরে সম্ভবত শুনেছি, এই গত অক্টোবরে, মানে এই বছর আগের বছর 2023-এর অক্টোবর। এর আগে ট্রান্সজেন্ডার নামে কিছু জানতাম না, আর সিলেবাসে পাইলাম জানুয়ারির 1 তারিখ। এর মানে হলো কোনো ছেলে নিজেকে মেয়ে মনে করবে, তাকে মেয়ে স্বীকৃতি দিতে বাধ্য হবে। কোনো মেয়ে নিজেকে ছেলে মনে করবে, তাকে আর মেয়ে বলা যাবে না, তাকে ছেলে বলতে বাধ্য হবে। এমন একটা বিপ্লব নাকি তামাম দুনিয়াতে তারা ঘটাতে চায়। আমেরিকা, ইউরোপের অনেক দেশ ইতিমধ্যে পৃথিবীর
যে কয়টা দেশ আছে, মোট দেশ তো 228, তার মাঝে জাতিসংঘের সদস্য সম্ভবত 193-94টা, তার মাঝে 130টা দেশে ট্রান্সজেন্ডার মতবাদ অলরেডি চালু হয়ে গেছে। আমেরিকাতে আমিও 2বার সফর করেছি, সেখানে এমন নারী পুরুষ আমি দেখেছি, মেয়ে মেয়ে স্বামী স্ত্রী, ছেলে ছেলে বিবাহিত দাম্পত্য জীবন করছে। আমাকে আমাদের বাংলাদেশি বাইরে দেখাইছে, হুজুর তাকান, ওই যে দুজন হেঁটে যাচ্ছে ছেলে। বললাম হ্যাঁ, তারা হচ্ছে গে, তারা সমকামী, তারা স্বামী স্ত্রী। আমেরিকা সহ পৃথিবীর 130টা দেশে ট্রান্সজেন্ডার ঢুকাই দিচ্ছে। এবার বাংলাদেশও এসেছে। একজন ছেলে নিজেকে মেয়ে বলবে, তখন ওই ছেলে নিজেকে মেয়ে বলে সে আর একটা মেয়েকে ছেলেকে বিয়ে করবে, বলবে আমি তো মেয়ে, আমি ছেলে না। তো ছেলে মেয়ের তো বিয়ে হয়, ছেলে ছেলে বিয়ে হবে, মেয়ে মেয়ে বিয়ে হবে। বাংলাদেশে তারা এটা ঢুকাইছে। বলুন তো, যদি ছেলেকে আমরা মেয়ে মনে করি, মেয়েকে ছেলে মনে করি, তাহলে সামাজিক যেই আবহমান কাল থেকে চলে আসা ভারসাম্য, সেটা থাকবে না বিনষ্ট হবে? আচ্ছা, আপনার বাবা গেল মরে, বাবা মরে যাওয়ার পরে যখন সম্পদ বন্টন হবে, আপনার 3 বোন, আপনারা 3 ভাই, 3 বোন এসে সম্পদ বন্টনের সময় বলল আমাদেরকে সমান অংশ দিতে হবে। আপনারা বললেন যে না, আল্লাহর কোরআনে আছে মেয়ে পাবে অর্ধেক, ছেলে পাবে দ্বিগুণ। তখন আপনার বোনেরা বলল গত 3 মাস আগে আমরা নিজেদেরকে নিজেরা এখন ছেলে মনে করছি। আচ্ছা, যদি সমাজে এই জাতীয় বিশৃঙ্খলা তৈরি হয়, প্রতিরোধ হবে কিভাবে? ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ে এক ছেলে, তার নাম হাবিব, সে থাকে SM হলে। সেকেন্ড ইয়ারে ওঠার পরে সে চলে গেল রোকেয়া হলের প্রভোস্টের কাছে। গিয়ে রোকেয়া হলের প্রভোস্টকে বলল, ম্যাডাম আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম, আমার নাম ছিল হাবিব, কিন্তু আমি গত মাস থেকে আমাকে আর হাবিব মনে করি না, আমি হাবিবা মনে করি, তাই আমাকে রোকেয়া হলে সিট দিতে হবে। কথা কিন্তু বোঝেন, হাসি তামাশার বিষয় নয়, এটা সিলেবাসের অংশ। শরীফ শরীফার গল্প সিলেবাসে। আচ্ছা, আপনারা বলুন তো, হাবিব নামক ছেলেকে হাবিবা দাবি করার পরে রোকেয়া হলে যদি জায়গা দেওয়া হয়, সেখানে জেনা ব্যভিচার সাপ্লাই হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে যারা শরীফ শরীফার গল্প ঢুকাইছে তাদের লক্ষ্যটা কি? আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের আগে ফিতনা বের হবে, অন্ধকার রাতের মতো আসবে, তখন মানুষগুলো কুফরি করবে। একদিনের ওয়াজে কুফরি নিয়ে বিস্তারিত বলার সুযোগ নেই। আমি বই লিখেছি এ নিয়ে, নাম দিয়েছি ঈমান, কুফর ও নিফাক। এখানে আমি বাংলাদেশে চলমান 56টা কুফরি লিখেছি। যদিও ট্রান্সজেন্ডার লিখিনি, কারণ এই বইটা আমি আগে লিখে ফেলেছি। বিবর্তনবাদ লিখিনি, বাংলাদেশ এটা ছিল না এতটা, এর আগে বইটা লিখেছি। এরপরও 56টা লিখেছি। এবার বুঝে নেন কি পরিমাণ কুফর দেশে চলমান। একটা কুফর করলে ঈমান চলে যাবে, শিরিক করলে ঈমান চলে যায়। আমি শিরিক নিয়ে বই লিখেছি। বাংলাদেশে চলমান 29টা শিরিক লিখেছি, 29টা। হতে পারে এমন শিরিক আছে যেটা শিরিক আপনি জানেনই না। আচ্ছা বলুন তো, না জেনে বিষ খাইলে সমস্যা আছে না নাই? আরে ভাই, হুজুররা মাহফিলে এসে কুফরিয়া শিরিক সাপ্লাই দেয়। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। যাবেন কার কাছে? হাজার হাজার শ্রোতার সামনে বক্তা মাইকের সামনে বসে শিরিক শিখাচ্ছে। কয়দিন আগে দেখলাম আমাদের এক বক্তা বলছে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। রাসূলের ধন খোদা খাজা নিয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আমার প্রিয় ভাইয়েরা, দেখুন কোথায় গিয়ে থেমেছি আমরা। আলেম ওলামারা পর্যন্ত মাহফিলে এসে মানুষকে শিরিক শিখায়।
কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। ছেলে হয় না, মেয়ে হয় না, চাকরি হয় না, ব্যবসা বাণিজ্য উন্নতি হয় না। ছেলে মেয়ের জন্য, চাকরির জন্য, ব্যবসায় উন্নতির জন্য বাংলাদেশে ভিসা লাগাইয়া ইন্ডিয়া যায় খাজা বাবার কাছে হাত পাতে, এমন মুসলমান আছে না নাই? অথচ সন্তান দেওয়ার কোনো ক্ষমতা কি খাজা বাবার আছে? এই কথাগুলো বললে আবার কয় যে উনারা তো ফির বিরোধী। আস্তাগফিরুল্লাহ। এই প্রিয় ভাই, আমরা কি খাজা মাইনুদ্দিন চিশতির বিরুদ্ধে কোনো কথা বলি? উনাকে আমরা আল্লাহর প্রিয় বান্দা মনে করি না? আমরা উনাকে ভালোবাসি। আরব থেকে তিনি ভারতে এসেছেন, উনার হাতে হাজার হাজার হিন্দু মুসলমান হয়েছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে বাংলাদেশে এসেছেন, হাজার হাজার হিন্দু মুসলমান হয় তাদের হাতে। আমরা পীর বিরোধী নই, বরং ফিররা এক একজন বড় বড় আলেম, তাদের পক্ষে আমরা। কিন্তু আমরা বিরোধিতা করছি শিরকের, কুফরের। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি কবরে আছেন, উনি আল্লাহর প্রিয় বান্দা। আমরা বিশ্বাস করি তিনি জান্নাতের বিছানায় ঘুমিয়ে আছেন, ঠিক না? তো যিনি জান্নাতের বিছানায় ঘুমিয়ে আছেন, তুমি তার কবরের কাছে গিয়া খাজা বাবা বলে ডাকো কেন? আচ্ছা, ঘুমন্ত মানুষকে ডাকাডাকি করলে ঘুমে ডিস্টার্ব হয় না? তা আমরা তো বলি ডাইকো না, গিয়ে সালাম দিয়ে চলে আসো, দোয়া করে চলে আসো। ওরা শুধু ডাকে না, বরং উনার কাছে হাত পেতে বলে আমাদেরকে ছেলে মেয়ে দেন। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের কুফরি শিরিক চারদিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে গেছে। যখন নির্বাচন আসে তখন আমরা দেখি এই জাতীয় লাখ লাখ মানুষের সামনে দাঁড়ায়া, হাজার হাজার মানুষের সামনে খাড়াইয়া নেতা মাইক হাতে নিয়ে শিরিক করে। দেখবেন আমাদের নেতারা অবলীলা ক্রমে বলে যায় যেই কথাটা সংবিধানও ঢুকে গেছে, একটা শিরকি স্লোগান। সেই স্লোগানটা হলো জনগণ সকল ক্ষমতার উৎস। এই কথাটা বাংলাদেশের শোনে না এমন মানুষ পাওয়া যাবে না। জনগণ সকল ক্ষমতার উৎস বিশ্বাস করছো, তোমার ঈমান শেষ। কোরআনের পুরা উল্টা। কোরআনের বক্তব্য আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। তো জনগণ ক্ষমতার মালিক তোমারে কইলো কে? হিন্দুদের যখন দুর্গা পূজা আসে, হিন্দুদের দুর্গা পূজার সময় হাজার হাজার মুসলমান ঈমান হারায়, কুফরি করে হারায়, শিরিক করে হারায়, এমন স্লোগান ঢুকায় দিছে। অলরেডি প্রাইমারির বইয়ের মাঝে ঢুকছে। কিছু বই আছে প্রাইমারির পিছনের পাতায় দেখবেন সে স্লোগান। ইন্না লিল্লাহ, রাসূলুল্লাহর হাদিস বাস্তবায়ন হয়ে যাচ্ছে। কিয়ামতের আগে কুফর বের হবে অন্ধকার রাতের আধারের মতো। যে স্লোগানটা আজ থেকে 15-20 বছর আগে বাংলাদেশের কেউ জানতো না, এখন ঘরে ঘরে পৌঁছে গেছে। ওই স্লোগান বিশ্বাস করবা ঈমান শেষ। ওই স্লোগানটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার। টেলিভিশনের স্ক্রিনে ওঠে। হিন্দুদের দুর্গা পূজার সময় মুসলমানের সন্তানেরা তারা ব্যানার টানাইয়া দেয়। আমি পুরান ঢাকায় দেখলাম ব্যানার টানানো, লেখা আছে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, নিচে লেখা আলহাজ আব্দুল কাদের। এলাকার কমিশনার মানুষ, হিন্দুদের ভোট লাগবে, উনি সবার কমিশনার, হিন্দু মুসলমান সবার। এই জন্য উনি ভাবছেন হিন্দুদের দুর্গা পূজা শুভেচ্ছা জানাইলে অসুবিধা কি? অথচ বলুন তো, দুর্গা পূজা করা জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরকের চেয়ে জঘন্য কোনো গুনাহ আর নাই। এখন আপনি সেটা শুভেচ্ছা দিচ্ছেন, আপনি বলছেন ধর্ম যার যার, উৎসব সবার। অথচ আল্লাহর কোরআনের স্লোগান হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। আল্লাহ দুইটা আলাদা করে দিয়েছে। স্লোগান হবে ধর্ম যার, উৎসব শুধুই তার। আমার প্রিয় ভাইরা, মসজিদে যখন মানুষ যায়, মসজিদে যাওয়ার পরে যখন পা দিয়ে ঢোকে, তখন কোন পা দেন? বের হন কোন পা দিয়ে?
দেখেন সব মানুষ আল্লাহর রাসূলের বিধান মানে, ডান পা দিয়া ঢোকে, বাম পা দিয়ে বের হয়, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরে নামাজ শেষ করে। মাগরিবের নামাজ ইমাম সাহেব 2 রাকাত পরে সালাম ফিরাইয়া দিছে, একজন মুসল্লিও ফিরাবে না, উল্টা লোকমা দিয়ে ইমামকে সোজা করে দেয়। যদি ছেলে মুসল্লি হয় বাবার ভুল মেনে নেয় না, বাবারেও লোকমা দেয়। যদি ফিরের মুরিদ মুসল্লি হয়, ফির ভুল করলে ফিরকেও লোকমা দেয়, মানে না কোনো ফিরের কথা মতো নামাজ, ইমামের কথা মতো নামাজ নয়, আল্লাহর কথা মতো নামাজ। ভুল হইলে ইমামরে লোকমা দেয়। মানুষগুলো আল্লাহর আইন ছাড়া কারো আইন মানে না, কিন্তু মানুষগুলো মসজিদের বাইরে আদালতের চেয়ারে বসে যখন বিচার করে, মসজিদে যে আল্লাহর আইনে নামাজ পড়লো, আদালতে আল্লাহর আইনে একটা মামলার রায় দেয় না। অথচ আইনের মালিক শুধু কে? পীরের পায়ে সেজদা দিলে শিরিক হয় কেন? কারণ সেজদার মালিক শুধু কে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তাই তুমি সেজদা শুধু আল্লাহকে দাও, আল্লাহর সাথে আরেকজনকে দিবা, শিরিক হয়ে যাবে। আইনের মালিক শুধু আল্লাহ। মসজিদে যার আইন চলবে, আদালতে সে আল্লাহর আইন মানতে হবে। তাই মসজিদে আল্লাহর আইন মানবা, আদালতে ব্রিটিশ আইন মানবা, শিরিক হয়ে যাবে। এই শিরকে পুরা বাংলাদেশ লিপ্ত। আল্লাহ তাআলা বললেন চোর ধরে হাত কাটো, আর আপনার আদালতে 53 বছর রায় দেয় চোর ধরে জেলে দাও। এই শিরক থেকে জাতিকে কেমনে বাঁচাবেন? আল্লাহ তাআলা বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, 10 বছর আল্লাহর আইনে দেশ চালায়া বুঝাইয়া গেছে আল্লাহ ছাড়া কারো আইন মানার সুযোগ। প্রিয় ভাইয়েরা, সর্বাঙ্গে ব্যথা, মলম দেব কোথায়? 3-4টা শিরিক বললাম এ বইতে, বাকিটি লিখেছি 29টা লিখেছি। কুফর বললাম 2-3টা, লিখেছি 56টা। ঈমান নিয়ে মরতে চাইলে কুফর থেকে অবশ্যই নিজেকে মুক্ত রাখতেই, শিরক থেকে নিজকে মুক্ত রাখতে হবে। প্রিয় ভাইরা, এখন আমল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমল, আমল কি? বাংলাদেশের লোকেরা মনে করে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমার জান্নাত ঠেকায় কে? এই জন্য নামাজিরা সুদে টাকা লাগা, নামাজও পড়ে 5 ওয়াক্ত, কপালে কালো দাগ, ইমামের পিছনে দাঁড়া, অথচ এলাকায় সুদখোরের তালিকায় তার নামও। এমন নামাজি আছে না নাই? নামাজ পড়ে অফিসার ঘোষ না দিলে ফাইলে সাইন করে না। সকালবেলা অফিসে গেল সকাল 10টা, প্রতি সিগনেচারে ঘোষ। বিশেষ করে যেখানে জমিনের দলিল হয়, সাব রেজিস্ট্রি অফিস, সাব রেজিস্ট্রি অফিসে অফিসারদের ঘোষের তালিকা পর্যন্ত আছে, যেটা আপনি জানেন না, আপনার জানা নেই। আপনারা যারা দলিল করেছেন দেখবেন, জমিনের বেচাকেনা যেখানে হয়, দলিল করতে যাবেন, যিনি দলিলের লেখক আপনাকে বলবে এই জমির দলিল করতে 2.5 লাখ টাকা লাগবে, সরকারি ফি হলো এত হাজার, দলিল খরচ এত হাজার, ভেন্ডার খরচ এত হাজার, স্টাম্প লাগবে এত টাকা, তারপরে টোটাল 2,30,000। বললেন 2.5 লাখ, বললেন যে, বলে বাকি 20,000 টেবিল খরচ। আমি জানি না এই এলাকায় সিস্টেম আছে কিনা, টেবিল খরচ নামে একটা খরচ আসেনি? টেবিলে গোশখানা টেবিলওয়ালা খায়। কোন অফিসার কত রেট করা আছে, প্রতি সিগনেচারে কত। সকাল 10টায় অফিসার গিয়েছে, প্রতি সিগনেচারে গোশ খাচ্ছে, পকেটে টাকা পড়েছে, ফাইল আটকাইয়া দেবে গোশ না দিলে, এই সুতা ওই সুতা দেখাইয়া আপনাকে ঘুরাবে 3 মাস 6 মাস, চোখের পানি ঝরবে। আপনার চোখের পানির দাম এই জালেমের কাছে 1 আনাও। 2 পকেটে গোশের টাকা। হাইয়া আলাস সালাহ, আজানের আওয়াজ কানে আসলো। অফিসার ক্লায়েন্টকে লক্ষ্য করে বলে, ভাইজান আজান হয়ে গেছে, দিলে তাড়াতাড়ি দেন, নামাজে যাব। কি নামাজি?
সূরতে আল্লাহর ওলি, সিরতে চরিত্রে আবু জেহেল। পকেটে গোশের টাকা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া পবিত্র অবস্থায় ওযু করে তারপরে মুখে হাত বেঁধে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমার গোলামি করি। আল্লাহ বলে বাটফার, তোর পকেটে এগুলো কি? আমার গোলামের চরিত্র যদি এটা হয় তাহলে এটা প্রকৃত গোলাম হতে পারে না, এটা হচ্ছে নফসের গোলাম, শয়তানের গোলাম, ঠিক কি না? প্রিয় বন্ধু, আপনার নেক আমল বলতে আপনি যা বুঝলেন নামাজ, রোজা, হজ, যাকাত, আসলে তা নয়। এগুলো নেক আমলের অংশ। নেক আমল কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নেক আমল মানে করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। এখন হারাম ছাড়ো, অথচ আপনি সুদে টাকা লাগাইয়া বসে আছেন। হাদিসে পাওয়া যায় মান আকালা দিরহাম রিবাম ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনা। যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খায় তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হয়। আশাদ্দু 36 বারের চেয়ে আরো বেশি। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ। এত গুনাহ একজন পতিতাও তার জীবনে করার টাইম পায় না। লিররিবা 73 বাবান আইসারু আন কিআর রাজুলুম মাহু। প্রিয় নবী বলতেছেন সুদ খেলে 73টা গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। ও প্রিয় ভাই, আপনি সুদে টাকা লাগায়া জান্নাত স্বপ্ন দেখেন কেমনে? নেক আমল শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নাম না। নেক আমল হলো কিছু করো কিছু ছাড়ো। ইয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। এটাই ইবাদত। আল্লাহ এবং রাসূল যা বলেছে সব মানো। এখন যে সুদের কথা বললাম, যে ঘোষের কথা বললাম, ওটা রাষ্ট্রীয়ভাবে বন্ধ না করলে ওয়াজ করে বন্ধ করা যাবে না। যে মদ খাইলে 80 বেতের কথা বললাম, রাষ্ট্রীয়ভাবে চালু না করলে এই আইন কখনো কার্যকর করা যাবে না। জেনা করলে 100 বেত লাগানোর কথা বললাম, রাষ্ট্রীয়ভাবে না করলে এটা কার্যকর করা যায় না। এখন পুরা ইসলাম যদি মানতে চান, ঈমান আমল নিয়ে মরতে চান, ব্যক্তি জীবনে যেমন ইসলাম দরকার, রাষ্ট্রীয় জীবনে ইসলাম দরকার আছে না? না। এখন সে ব্যাপারে আপনার ভূমিকা কি? এই দেশে তো মুসলমানের অভাব নাই, নিজের সবাই মুসলমান দাবি করে, অথচ বাস্তবতা তো উল্টা। 92% মুসলমানের দেশে অফিসে ইসলাম নাই, আদালতে ইসলাম নাই, শিক্ষা ইসলাম ইসলাম নাই, গণভবনে নাই, বঙ্গভবনে নাই, হাইকোর্টে নাই, সুপ্রিম কোর্টে নাই। আপনার কোন জায়গায় আছে? দেশের কোন সেক্টর ইসলাম দিয়ে চলে? অথচ আমার নবী তো পুরাটা দেশ 10 বছর ইসলাম দিয়ে চালাইছেন। হযরত ওমর অর্ধ দুনিয়া ইসলাম দিয়া চালাইছে। এখন 53 বছরের বাংলাদেশ ইসলাম দিয়ে চলে না, শুধু মসজিদ মাদ্রাসায় চলে ইসলাম। এখন সেখানেও ঝামেলা ঢুকে গেছে। হক কথা কইলে ইমামের চাকরিটাও থাকে না। এখন মসজিদ মাদ্রাসা হক কথা বলার পরিবেশ নেই। আপনাদের মাদ্রাসার হুজুরদের রুমে যায়েন, মাদ্রাসা যদি থাকে এখানে, ফাজেল মাদ্রাসা, কামেল মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, যেখানে বিপদ আপদ হইলে আপনারা হুজুরের কাছে দোয়ার জন্য দৌড় মারেন, যাইয়া দেখবেন প্রিন্সিপালের মাথার উপরে বেডির ছবি জ্বলে। প্রিন্সিপাল হুজুরের মাথার উপর মহিলার ছবি টানানো। আচ্ছা, মহিলার চুল দেখা পর পুরুষের জন্য চুল দেখা আরেক মহিলার জায়েজ না হারাম? গলা দেখা জায়েজ না হারাম? হাতের কবজির উপরের টুকু দেখা উন্মুক্ত জায়েজ না হারাম? তো যে মহিলার ছবি টানানো চুল দেখা যায় না, গলা দেখা যায় না,
হাত দেখা যায় না, তো প্রিন্সিপাল তো শিক্ষকরা সারা দিন হারাম কাম করতেছে, ওদের দোয়া আর কবুল হইব কেমনে? قال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه كلب أو سورة। প্রিয় নবীজি বলছেন সহিহ বুখারীর riwayat, ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না যে ঘরের মাঝে কুকুর থাকে এবং ছবি ঝুলানো থাকে। এখন আপনার প্রিন্সিপালের মাদ্রাসার ছবি ঝুলাইয়া দিছে, রহমতের ফেরেশতা ঢুকবে না, দোয়া কবুল হওয়া বন্ধ। এখন জাতিকে যদি আপনি এই জাতীয় শিরিক, কপর, কবিরা গুনাহ, অন্যায় অনাচার থেকে বাঁচাতে চান, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েমের চেষ্টা করা দরকার আছে না? আত্মসমালোচনা করুন। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সেই তো চালাক মানুষ, সচেতন মানুষ যে নিজের দোষ নিজে খোঁজে, আত্মসমালোচনা করে এবং আখেরাতে চিন্তা মাথায় রেখে আমল করে। এখন ঈমান আমল নিয়ে মরতে চাইলে নিজের আত্মসমালোচনা, নিজের চিন্তা নিজেকে করতে হবে। আপনার আমল আপনার কবর, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। ঈমান নিয়ে যদি না মরেন, কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে, কোনো নেতা বাঁচাতে পারবে না। আর ঈমান আমল নিয়ে মরবেন, আপনার জান্নাতের ওয়াদা আল্লাহ দিয়েছেন, ইনশাআল্লাহ আপনার কবরটা জান্নাতের টুকরা হবে, ঠিক না? এখন যদি আপনি ঈমান বাঁচাতে চান, কুফরগুলো ছেড়ে দেন, শিরিকগুলো ছেড়ে দেন, নেফাক ইতিকাদিগুলো ছেড়ে দেন, আমল বাঁচাতে চান, তাহলে বেদাত ছেড়ে দেন। বেদাত নিয়ে আমি একটা বই লিখেছি, যেখানে বাংলাদেশে চলমান 38টা লিখেছি। যে ব্যক্তি বেদাতের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তার কোনো নেক আমল আর কবুল হবে না। যে হারাম খাওয়া শুরু করে দেয়, তার নেক আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায়। এই জন্য হারামগুলো চিহ্নিত করবেন, বেদাতগুলো চিহ্নিত করবেন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম, আমাদের সকলকে জেনে বুঝে মেনে চলার তৌফিক দিন। সবাই দয়া করে বলেন আমিন। অনেক জানি আমরা, কিন্তু মানার বড় অভাব। আমরা মানতে চাই। আজকের আলোচনা এখানে শেষ করছি।